এমন সময় দেখতে পাওয়া যায় নূহ নবীর মনে পড়ল ওই বুড়িমার কথা। সেই সময় নূহ নবী কয়েকজন সঙ্গী সাথীদের নিয়ে আস্তে আস্তে বুড়িমার ঘরের হুজরার খবর নিয়ে বুড়িমার হুজরা পর্যন্ত যান। তাকে তো আমি ভুলে গেছি আমার নৌকায় তুলতে, সেও তো নৌকায় সে ওঠেনি। আহারে বুড়িমা হয়তো ধ্বংস হয়ে গেছে, বলেছিল বড় আশা করেছিল চলো চলো একবার বুড়িমার সেই ঘরটা পর্যন্ত আমরা ঘুরে আসি। কাছাকাছি যাওয়ার পরে নূহ নবী দেখেন বুড়িমার হুজরাটা একবার জিন্দা তাজা অবস্থায় আছে, আর বুড়িমা হুজরার ভিতর থেকে বেরোচ্ছে। জোরে হবে না? জোরে হবে না? বুড়িমা জিজ্ঞাসা করলেন, ও নবী নূহ সালাম নেবেন আর বন্যা কবে হবে আমাকে একটু বলে দেবেন? আল্লাহর নবী নূহ নবী চোখ ভরা পানি নিয়ে বললেন, মা বুড়িমা বন্যা কবে হবে সেটা তো বলতে আসেনি, বরং বন্যা হয়ে গেছে তুমি কেমন করে জীবিত বেঁচে আছো এটা দেখতে এসেছি। সেই সময় বুড়িমা বলেন, আমি জানি না আপনি আমাকে আল্লাহর নাম নিয়ে জিকিরের মধ্যে থাকতে বলেছিলেন, আমি সর্বদা আল্লাহর নাম নিয়ে জিকিরের মধ্যে ছিলাম। ও নবী নূহ শুনে রেখে দেন, কোনটা দিয়ে বন্যা এসেছে আর গেছে আমি টের পাইনি, বুঝতে পারিনি। প্রত্যেকটা নবীরা আল্লাহর ইবাদতের কথা বলেছেন। হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর ভাই আমার বেঁচে ছিলেন, হায়াতে ছিলেন। তিনিও মানুষকে বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওয়াবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা ইউশরিক বিল্লাহ আল্লাহর সঙ্গে শিরক করো না। এত বছর ধরে মানুষকে হেদায়েতের দাওয়াত দিয়েছেন, অল্প কিছু মানুষ হেদায়েত হয়েছে আর বাকিরা কিন্তু হেদায়েত হলো না, বরং নূহ নবীকে পাগল বলেন, নূহ নবীকে অত্যাচার করেন, নূহ নবীর উপর জুলুম করেন, নূহ নবীর সারা শরীরটা রক্তাক্ত করে দেয়, নূহ নবীকে জমিনের উপর লালে লাল করে দেয়। নূহ নবী এক সময় নারাজ হয়ে আল্লাহর দরবারে বলেন, আল্লাহ এত বছর ধরে হেদায়েত করলাম, এ জালেমরা হেদায়েত হলো না, আমি আর পারছি না মাবুদ, তুমি এর ব্যবস্থা করে দাও। ফারিস্তা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, যাও আমার নূহ নবীকে গিয়ে একটা গাছের ডাল দাও, ওই ডালটা যেন জমিনে লাগিয়ে দেয়, ডালটা জমিনে লাগিয়ে দেয়, যাও বলবে লাগিয়ে দিতে বলবে। ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম নূহ নবীর খেদমতে এলেন, নূহ নবীকে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন, ও নবী নূহ আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে, আমার আল্লাহ সব শুনে নিয়েছেন, আপনাকে আর মেহনত করতে হবে না, আপনাকে আর কষ্ট পেতে হবে না, আপনাকে আর এত অত্যাচারিত হতে হবে না, জালেমদের আমার আল্লাহ ধ্বংস করে দেবেন। আমার নবী, আমার নবী নূহ আপনাকে একটা ডাল আল্লাহ দিয়েছেন, এই ডালটা জমিনে আপনি লাগিয়ে দিন। জমিনে নূহ নবী লাগিয়ে দিলেন। কিছু বছর কিছু দিন কেটে গেল ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কিছুদিন কাটার পরে আমার আল্লাহ নূহ নবীর কাছে আবার জিবরাইল ফারিস্তাকে পাঠাচ্ছে। জিবরাইল ফারিস্তা এবার এসে সালাম দিয়ে বললেন, ইয়া নবী আল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি যে গাছটা বসিয়েছিলেন ওই গাছটা, ওই ডালটা ছোট না, বিশাল মোটা বড় চওড়া লম্বা গাছ হয়েছে। যান যান এবার আপনার ভক্ত মুরিদদের নিয়ে, আপনার সঙ্গী সাথীদের নিয়ে ওই গাছটাকে কেটে নেন, ওই গাছটাকে কেটে নিয়ে আপনি সেই গাছ দিয়ে বিশাল একটা জাহাজ নৌকা তৈরি করে নেন। আপনার রব আপনার দোয়া কবুল করেছেন, আপনার এই জালেম উম্মতদের উপর এমন একটা বন্যা দেবেন যে বন্যায় কেবলমাত্র
যারা আপনার নৌকায় উঠবে তারাই বাঁচবে, আর পৃথিবীর কোনো শক্তি তাদের বাঁচাতে পারবে না। যারা নৌকায় থাকবে না তারা সবাই ধ্বংস হয়ে যাবে। যান যান, এবার আপনি ওই বিশাল গাছখানাকে দিয়ে গাছটাকে আপনি আপনার ভক্তদের দিয়ে কাটিয়ে দেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো হযরতে নূহ নবী এবার নৌকা বানানো শুরু করবেন। নূহ নবীর জামানায় একজন মানুষ ছিল, তার নাম হলো আওস বিন আনাক। আওস বিন আনাক তিনি হায়াত পেয়েছিলেন ৩৫০০ বছর। কত বছর বেঁচেছিলেন? জোরে বলেন। ৩৫০০ বছর। কয়েকটা নবীর যুগ পেয়েছেন। বিশাল লম্বা, বিশাল শক্তি। সমুদ্রে যখন তিনি নামতেন, সমুদ্রের পানি তার কোমর পর্যন্ত কিংবা বুক পর্যন্ত হতো। তিনি হাত দিয়ে মাছ ধরতেন, সমুদ্র থেকে উঠে আর ওই মেঘ আপনার সূর্যের তাপেতে মাছকে ভেজে খেয়ে নিতেন। এইভাবে তিনি তার ক্ষুধা নিবারণ করতেন। অনেক খাবার তার লাগতো, অনেক খাবার তার লাগতো। আর খেতে দিলি বিশাল বিশাল ক্ষমতাবান কাজ, তাকে যা বলবেন সে সেটা করে দেবে। এই রকম ব্যাপার। মানুষটা ছিল খুব সহজ সরল, কিন্তু খেতে দিতে হবে, খেতে দিলেই কাজ হবে। তার নাম হলো আওস বিন আনাক। কয়েকটা নবীদের জামানা তিনি পেয়েছেন। ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এই বিশাল বড় গাছ, বিরাট বড় জাহাজ তৈরি হবে। জাহাজটা লম্বাই হবে 1200 হাত, 1200 হাত লম্বা, চওড়ায় হবে 600 হাত, আর উচ্চতায় হবে 30 হাত। তৎকালীন যুগের মানুষ কত লম্বা ছিল জানেন? সেই হাত আমাদের হাতের নয় বাপ। এত বিশাল নৌকা তৈরি হবে, তার জন্য বিশাল গাছ তৈরি হয়েছে, আল্লাহর কুদরতি গাছ। ওই গাছকে কাটবে, গাছকে আনবে। হযরতে নূহ নবীকে সেই সময় মানুষজন বলল, যান ওই আওস বিন আনাককে বলেন, একমাত্র ওই গাছ কেটে নিয়ে আনার ক্ষমতা একমাত্র তারই আছে। এই এত বিশাল গাছ আনার ক্ষমতা আমাদের নাই। হে তরুণ যুবকেরা, হযরতে নূহ নবী আওস বিন আনাককে বললেন, হে আওস বিন আনাক, তুমি আমার ওই গাছটাকে বয়ে এনে দাও, নৌকা তৈরি করব। সে তখন বললে, হে নবী নূহ, আমি আপনার কাজ করতে পারি, কিন্তু আমাকে পেট ভরে খাবার দিতে হবে। আগে পেট ভরে খাওয়াবেন কিনা আমাকে বলুন। আমার পেট ভরে না, যত খাবার খাই না কেন আমার পেট ভরে না। যদি আমার পেট ভরে খাবার দিতে পারেন, তাহলে আমি আপনার ওই গাছকে আপনার সামনে এনে দেব। কত বিশাল শক্তি, চিন্তা করেন, বুঝতে পারছেন? যখন পানি খাওয়ার দরকার হতো, মাটিতে দাঁড়িয়ে লাঠি দিয়ে মেঘে গোঁজা মেরে মেঘ থেকে পানি নিয়ে খেয়ে ফেলতো। এত বিশাল লম্বা, এত বিশাল শক্তিশালী আল্লাহ তাকে করেছিলেন। ভাইরা আমার, তাফসীর পড়বেন, পাবেন বাপ। হে যুবকেরা, শুনে রেখে দেন, এমন সময় নূহ নবী বললেন, যাও, তোমাকে আমি পেট ভরে খাওয়াবো, পেট ভরে খাওয়াবো, যাও। সেই সময় ওই আওস বিন আনাক ওই গাছকে নিজের কাঁধে করে বয়ে নিয়ে চলে এলেন, যেন কিছুই ব্যাপার না। এনে দিয়ে বলেন, ও নবী নূহ, বড় ক্ষুধা লেগেছে, খেতে দাও, পেট ভরে খেতে দাও। হযরতে নূহ আলাইহিস সালাম 3টে রুটি দিলেন, 3টে রুটি মাত্র দিলেন, দিয়ে বললেন, বিসমিল্লাহ পরে তুমি এই রুটিগুলো খাওয়া শুরু করো। সেই সময় আওস বিন আনাক বলল, এই মাত্র 3টে রুটি আমার পেটের এক কোণাতেও গিয়ে পৌঁছাবে না, তাড়াতাড়ি খাবার আনো, আমার পেট ভরাও। যদি খাবার না দিতে পারো, তাহলে আবার এই গাছটাকে যেখান থেকে এনেছি সেখানে রেখে দিয়ে চলে আসবো। যেখান থেকে নিয়ে এসেছি সেখানে রেখে দেবো, তাড়াতাড়ি আগে খাবার রেডি করো।
নূহ নবী বললেন তুমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো, তারপরে দেখছি কি করা যায়, তুমি চিন্তা করো না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আউস বিন আনাক বাবা মাত্র 1.5 খানা রুটি খেয়েছিল। 1.5 খানা রুটি খাওয়ার পরে বিসমিল্লাহ বলে খাওয়ার কারণে তার পেটটা ভরে গিয়েছিল, বাকি 1.5 খানা আর খাবার ক্ষমতা হয় না। বিসমিল্লাহর বরকত দেখেছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে নূহ নবী দীর্ঘদিন ধরে 3 তলা জাহাজ তৈরি করলেন। জাহাজের নিচের তলায় মানুষ থাকবে, মাঝের তলায় হিংস্র জীবজন্তুগুলো থাকবে, আর ওপর তলায় থাকবে পাক পাখালি। ভাই আমার, ওই সমস্ত বিভিন্ন রকমের পাখি টাকিগুলো থাকবে। হে তরুণ যুবকেরা, 3 তলা জাহাজ বানিয়েছেন, বিশাল জাহাজ বানিয়ে তিনি রেডি করেছেন। একে তো জালেমেরা হযরতে নূহ নবীকে অনেক অত্যাচার করে, তার উপর নূহ নবীর এই শুকনোর সময় পানি নাই, ঝড় নাই, তুফান নাই, বিশাল বড় নৌকা দেখে নিন্দুকেরা নিন্দা করে, পরিহাস করে, ঠাট্টা করে। নূহ নবীর যদিও যতটুকু ব্রেন ঠিক ছিল সেটাও খারাপ হয়েছে, যেটুকু ঠিক ছিল সেটাও গেছে। নূহ নবীকে পরিহাস করে, ঠাট্টা করে। নূহ নবী বলেন বাবা বেলা হোক বুঝবি ঠেলা, দাঁড়ান না, সময় যাক, সময় আসুক। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় নৌকা তৈরি হয়ে গেছে, বিশাল জাহাজ তৈরি হয়ে গেছে। এখন নিন্দুকেরা সব সময় তারা ভালো মানুষদের উপর অত্যাচার করে, জুলুম করে। ভাই আমার, নবী রাসূলদের উপর, প্রত্যেক নবী রাসূলদের উপর জালেমরা জুলুম করেছে। যারা ঈমানদার, যারা মুত্তাকি পরেজগার, তাদের উপর জালেমরা সর্বদা সারাটা জীবন ধরে জুলুম করেছে। তবে মনে রাখতে হবে, আমরা যদি আল্লাহর হয়ে যাই, আমার আল্লাহ আমার হয়ে যাবে। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। জোরে হবে না? আর জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, জালেমেরা জুলুম করে নূহ নবীর নৌকায় গিয়ে রাতের বেলা পায়খানা করা শুরু করলো। নূহ নবীর নৌকায় রাতের বেলা জালেমরা গিয়ে পায়খানা করা শুরু করলো। এইভাবে মানুষের কাছে খবর পৌঁছে গেল। যত জালেম, মনে করুন মাত্র 5% লোক হেদায়েত হয়েছে, 95% হেদায়েত হয়নি। এই সব 95% লোক রাতের হলেই, রাতের বেলা এলি ওই নৌকায় এসে বসে বসে পায়খানা করে। বুঝতে পারছেন? অল্প কিছুদিনের মধ্যে নৌকাটা পায়খানা করার জায়গা হয়ে গেল। নূহ নবীর মনে বড় দুঃখ। মাঝে মাঝে এসে দেখেন, হাই রে হাই, জালেমরা এত জালেম, এতটা নিকৃষ্ট যে তারা এসে আমার নৌকাতে পায়খানা করছে। আল্লাহ তুমি বিচার করো। আল্লাহ বললেন, হে নবী নূহ, চিন্তা করো না, আমি আল্লাহ এই সমস্যার সমাধান করে দেব। জোরে হবে না? আর জোরে হবে না? হে তরুণ যুবকেরা, এক সময় নৌকা ভর্তি করে ফেললো পায়খানা করে করে। হে তরুণ যুবকেরা, এবারে কানা খোড়ারাও পর্যন্ত পায়খানা করতে এলো। কেউ বাদ দিচ্ছে না, কানা খোড়া সেও পায়খানা করতে আসছে। বুঝতে পারছেন? কেউ যদি কানা হয়, কেউ যদি খোড়া হয়, তার জন্য আল্লাহ তার গোনা কম দেন। চোখে দেখতে পায় না, চোখের গোনা হয় না। আর চোখে যে দেখতে পাচ্ছেন না, তার জন্য আল্লাহ কিয়ামতের দিনে তার জন্য এক্সট্রা ফ্যাসিলিটি দেবে। এই কানা খোড়া আল্লাহ দিয়েছেন, দেন না? দিয়েছেন না দেননি? তার জন্য তার উপকার আছে। আবার কিছু কিছু কানা খোড়া বলে না, ও কানা খোড়া 1 গুণ বাড়া, ও আবার কোয়ালিটিতে ভালো মানুষদেরকে টপকে দেয়। আছে না? নাই? হ্যাঁ, তা কানা গেছে নূহ নবীর নৌকায় পায়খানা করতে।
পায়খানা করতে গিয়ে চোখে অন্ধ ঘাপ করে পড়ে গেছে, বুঝতে পারছেন? পায়খানার ভিতরে গিয়ে পায়খানা মেকে টেকে সাঁতার ফাঁতার কেটে কোনো রকমে হেলে দুলে নড়ে নাড়ে ডুবুক ফুবুক দিয়ে ভাই আমার হাতরে হুতরে ওপরে উঠেছে। যেই উঠেছে কানা আর কানা নাই, চোখওয়ালা হয়ে গেছে। জোরে হবে না, আর জোরে হবে না। এখন মুসা নবীর নৌকার পায়খানায় ডুবুক মারলে চোখ ভালো হয়ে যায়, ছড়িয়ে গেল লোকের মাঝখানে। যত কানা ছিল আসবে না, আসবে না বলে পায়খানা না হলে একবার মাগবো, অসুবিধা নাই, চোখটা তো ফিরে পাবো। পরের দিন আর একবার রাতের বেলা আর একটা কানা এসেছে, বলে আমি একবার টেস্ট করে দেখি সত্যি ঘটনা কিনা। ও গিয়ে পায়খানা না করে দুম করে ঝাম মেরেছে। কোন রকমে হাতরে হুতরে টেনে টুনে ওপরে উঠে থাকে, বলে ওই আমিও তো চোখ ফিরে পেয়েছি। জোরে হবে না। হে তরুণ যুবকেরা, যত ওই এলাকার কানা ছিল সব এসে পায়খানাতে ডুবুক মারে আর উঠে চোখ ফিরে পায়, চারিদিকে ছড়িয়ে যায়। এবারে যত খোঁড়া খঞ্জর আছে তারাও এসে হাজির হয়, বিভিন্ন রোগে আক্রান্ত তারাও এসে হাজির হয়। যে যে অসুবিধায় আছে নূহ নবীর নৌকায় পায়খানা এসে ডুবুক মারলে সাঁতার দিলে রোগ ভালো হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর খেলা, আল্লাহর ভাই আমার কৌশল বোঝাবার দায়। এই জন্যই তো আল্লাহ কোরআন মাজিদে বলেছে, হে জালেমেরা তোরা কত কৌশল করবি, আমি আল্লাহ তোদের উপরে বড় কৌশলকারী। ওয়ামা কারু ওয়ামা করল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে হবে না। তোরা কত কৌশল করবি, আমি আল্লাহ তোদের উপরে কৌশলকারী। এনআরসি করবি কর, এনআরসি করবি কর, এসআইআর করবি কর না, কর না, করে দেখ না কি হচ্ছে, বুঝতে পারবি খেল কি হচ্ছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, যত জুলুম করবে জালেমেরা তত তারা ততই প্যাঁচের মধ্যে পড়বে তারা। শুধু ইমানদারদের দরকার আল্লাহওয়ালা হওয়া, সেটা আমরা হতে পারলাম না। মুসলমানের ছেলে বিপদে পড়লে আল্লাহ, আর ভালো থাকলে রসগোল্লা। বিপদে পড়লে আল্লাহ, ভালো থাকলে বড় বড় রসগোল্লা। উরি সর্বনাশ। ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। হয়েছি বাপের বেটা, মরবো একদিন, ভয় কিরে চলে গিয়ে চল। 35 কেজি ওজন, মিছিলের আগে তিরিং তিরিং করে লাপাচ্ছে, বলছে দে ডান্ডা করে দেব ঠান্ডা। উরি বাপরে বাপ, কেন রে তোর অবস্থা তো খুব খারাপ, তুই এতেও মিছিলে যাচ্ছিস? জানিস না দাদা দিদিকে খুশি করার ব্যাপার ছিল, আছেন না? নাই। লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে। ভোট দেবেন কোনখানে? আমাদের ওইখানে। কল হবে, রাস্তা হবে, পায়খানা হবে, কল হবে, রাস্তা হবে, পায়খানা। ওরে বাপ রে বাপ, হ্যাঁ একদম পেরেশান হয়ে যাচ্ছে। চারিদিকে গরম গরম আবহাওয়া। ওকে দুটো ডায়লগ দিচ্ছে, ওকে দুটো ডায়লগ দিচ্ছে, আছে না? নাই। মিডিয়া খুললে শুধু ওই পাওয়া যায়, আর ওই নিয়ে লোকে মেতে আছে। ভোট যাকে দেওয়ার দেবেন, দিতে বারণ করছি না, কিন্তু এগুলো নিয়ে যদি আপনি সমালোচনা করেন, গীবত করেন, চগলখড়ি করেন, ঈমান আমলটা নষ্ট হবে কি হবে না? জোরে বলেন। চায়ের দোকানে বসে একে দুটো গাল দিচ্ছেন, ওকে দুটো গাল দিচ্ছেন, একে দুটো কটু কথা বলছেন, ওকে দুটো কটু কথা বলছেন, বলছেন আর শুনছেন। আপনার খাতায় নেকি লেখা হবে, তাই তো নাকি? না গোনা লেখা হবে? কোনটা? কিয়ামতের আলামত। সকালবেলা মানুষ মোমেন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। এটা আমার কথা নয়, আমার বাপদাদা নানা জানের কথা নয়, আমার নানা জান ছোট হুজুর কেবলার কথা নয়, দাদা জান পিন্নগরী হুজুর কেবলার কথা নয়। এই কথাটা আখিরি জামানার পয়গম্বরের কথা।
দয়ার নবী বলেন মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। তারা দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তোমরা সাবধানে থাকবে। আখিরি জামানায় চারিদিকে ফিতনা ফাসাদ লেগে থাকবে। যে মারবে সেও জানে না কেন আমি মারছি, আর যে মরবে সেও জানে না কেন আমাকে মারা হচ্ছে। 5 টাকার জন্য মার্ডার হয়েছে, মেরে ফেলেছে তাকে জালেমরা। এ আমার ভারতবর্ষী, আজ না কালকের নিউজ দেখলাম, 5 টাকার জন্য। বুঝতে পারছেন কোন জায়গায় পড়ে আছে? আপনি মারা গেলে আপনার সন্তানটা এতিম হয়ে যাবে। আপনি মারা গেলে আপনার বউটা বেওয়া হয়ে যাবে। আপনি মারা গেলে আপনার বাম্মা পিতাহারা সন্তানহারা হয়ে যাবে। নেতা একদিন এলেও আসতে পারে, নাও আসতে পারে। 2-4 লাখ টাকা দিলেও দিতে পারে, নাও দিতে পারে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যদি আপনি ওই জীবনটা কোরআনের জন্য দেন, যদি ওই জীবনটা আপনার উৎসর্গ হয় নবীর জন্য, আল্লাহর জন্য, নিছক আল্লাহর ভালোবাসায় সন্তুষ্টির জন্য দেন, যদি আল্লাহর নির্দেশনার সন্তুষ্টির জন্য দেন, যদি ওই জীবনটা আপনি মাদ্রাসা মসজিদের হেফাজতের জন্য দেন, তাহলে আপনি শহীদ হলেন। শহীদের দরজা বেশাক বেহিসাব জান্নাতি হয়ে যায়। আপনি ভালো করে ভাবুন তো দেখি, যার জন্য আপনি জীবন দিচ্ছেন এটা কি শহীদের মর্যাদা পাবেন? সেই নেতা তার ক্ষমতার জন্য কাজ করছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনিও সেই নেতার জন্য জীবন দিচ্ছেন। আপনার উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি না বান্দার সন্তুষ্টি? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, 5 বছর ছাড়া ছাড়া কত মুসলমান মারা যাচ্ছে, কথা ঠিক না ভুল? ভোটের সময় এলি লড়াইটা করবে কে? মুসলমান। মারছে কে? মুসলমান। মরছে কে? মুসলমান। ভোটের সময় এলি শুধু মুসলমানদের ডাক, কথা ঠিক না ভুল? কথা ঠিক না বল? বন্ধুরা আমার, মিছিলের আগে মুসলমান, বুথ জ্যাম করবে মুসলমান, বুথ তৈরি করবে মুসলমান, ভোটটা তৈরি করে দেবে, ভোটটা করিয়ে দেবে মুসলমান। কথা ঠিক না ভুল বলেন? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই করতে গিয়ে আপনি মারা গেলেন। 5 বছর ছাড়া ছাড়া ভোটের সময় এলেই কত মুসলমান মারা যায়, কিন্তু 5 বছর পরে তার রেজাল্টটা কি পাওয়া যায়? এতগুলো যে মুসলমানের জীবন গেল, মুসলমানদের কতটা 5 বছরে উপকার হলো একবার হিসাব করুন। হিসাব করে যদি প্রমাণ দিতে পারেন যে হ্যাঁ মুসলমানের অনেক উপকার হয়েছে, তাহলে আমি এই কথা বলা বন্ধ করে দেব। আমি কোনো ভোটের প্রচার করি না, কারো দলের দাদাগিরি করি না, কারো দলের হয়েও বলি না একে ভোট দাও ওকে ভোট দাও বলি না। আমি আমার কওমের জন্য কথা বলছি। প্রত্যেক 5 বছর ছাড়া ছাড়া আমার কওমের কতগুলো নিরীহ ছেলের জীবন যায় একবার ভাবুন। কথা ঠিক না ভুল বলেন? কথা ঠিক না ভুল বলেন? আপনি ভাবছেন আমি জীবন দিচ্ছি মুসলমানদের উপকার হবে, 5 বছরে কি উপকার হয়েছে আমাকে হিসাব দেবেন। কি উপকার করতে পেরেছেন? কতটা ডেভেলপমেন্ট হয়েছে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, নিশ্চয় দুনিয়াদারি করতে গেলে দুনিয়ার রাজনীতি করুন। আমি রাজনীতি করতে বারণ করছি না, নিশ্চয় রাজনীতি করুন, তবে রাজনীতি করতে গিয়ে নিজের সন্তানটাকে এতিম বানাবেন না। রাজনীতি করতে গিয়ে নিজের বাম্মাকে পুত্রহারা বানাবেন না। রাজনীতি করতে গিয়ে নিজের ভাই আমার স্ত্রীকে বেওয়া বানাবেন না। আমার বক্তব্য শুধু এইখানে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, আজকে মুসলমান আমরা নবী ভুলে গিয়েছি, আল্লাহ ভুলে গিয়েছি, আল্লাহর নির্দেশনা ভুলে গিয়েছি। যদি আমরা আল্লাহর নির্দেশনাকে আপন করতে পারতাম, নবীর নির্দেশনাকে যদি মেনে নিতে পারতাম, আমার আপনার দোয়াটা তৎক্ষণাৎ আল্লাহর আরশে কবুল হয়ে যেত। জোরে হবে না? আর জোরে হবে না? আমরা যদি আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করতে পারতাম,
মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না। মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে ন্যায়ের পথে সমাজে বদলাবে রে, সমাজে বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। বমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী, বমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী। সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। সেই নবীর শিষ্য হয়ে যাও, নবীর ভক্ত হয়ে যাও। দুনিয়া দুনিয়া করে লাভ নাই, আখিরাতের চিন্তা করো। তুমি আল্লাহর পথে চলে এসো না, আল্লাহ কোন দিকে সব ঠিক করে দেবে তুমি চিন্তা করতে পারবে না, বুঝতে পারবে না। সব কিছুর কন্ট্রোল করার মালিক কে? যারে বলেন কে? তুমি আমি ভাবছি আমার আপনার জন্য বিরাট বিপদ। উড়ি বাপ রে বাপ, SIR হবে, NRC হবে, আরো কি হবে। একবারও আল্লাহকে বলেছি আল্লাহ আমাকে উদ্ধার করো, হেফাজত করো। আল্লাহ কোনটা দিয়ে চাকা ঘুরিয়ে দেবে আপনি কিছু বুঝতেই পারবো না। কিন্তু আমরা আল্লাহ শরণাপন্ন না হয়ে দুনিয়া দুনিয়া করে পেরেশান আছি। নিশ্চয় আপনি কাগজপত্র আপনার দায়িত্ব আপনি পালন করুন, কিন্তু আল্লাহর পথ থেকে সরে গিয়ে নয়। আপনার দায়িত্ব আপনি পালন করুন, ভেঙে পড়বেন না। তাকওয়া রাখুন নিজের আল্লাহর উপরে, বিশ্বাস রাখুন আল্লাহর উপরে। দেখবেন আপনার খেলা কোনটা দিয়ে আল্লাহ ঘুরিয়ে দেবেন আপনি টের পাবেন না, বুঝতে পারবেন না। হে তরুণ যুবকেরা, নূহ নবীর জামানায় এমন সময় দেখা যায় ওই পায়খানা, ভাই আমার, তারা আর পায়খানা করতে আসে না। এবারে কি করলো তারা? রোগ ভালো হওয়ার জন্য বালতি বালতি পায়খানা নিয়ে বাড়ি যেতে লাগলো। বালতি বালতি পায়খানাগুলো নিয়ে এবার বাড়ি যাচ্ছে। রোগ ভালো হবে, আমাদের ভালো হয়েছে, প্রতিবেশীর ভালো হবে। আরে বাপ রে বাপ, এই পায়খানা তো সাধারণ পায়খানা নয়, নূহ নবীর ভাই আমার ওই কি বলবো জাহাজের পায়খানা, যাই তাই ব্যাপার নয়। যারা পায়খানা করেছে তারা পায়খানা মাখছে, পায়খানা তুলে নিয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন হে নবী নূহ, তুমি খামোখা চিন্তা করেছিলেন। যারা পায়খানা করেছিল আমি আল্লাহ তাদের পায়খানা মাখিয়ে দিচ্ছি। আল্লাহর খেলা কোন দিকে খেলে দেবে আল্লাহ বুঝতে পারবেন না। এই জন্য বলি ঘাবড়ে যাবেন না, ভয় পাবেন না। কিসের ভয়? হোক না যা পারে হোক, আপনি আপনার কাজটা শুধু করুন আর আল্লাহকে ডাকুন। কবার আল্লাহকে ডেকেছেন? 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদে যান, খালি বলছেন আল্লাহ আমার রুজি রোজগারে বরকত হচ্ছে না, ধান্দা পানি কেমন চলছে? দূর বাবু, খুব খারাপ, বাজার খুব খারাপ। একবারও বলছে না বাজার ভালো। কথা ঠিক না ভুল বলেন? কি করে ভালো হবে বাজার? হবে কি করে? খালি বলছে হুজুর একটু দোয়া করবেন, টাকা ইনকাম করছি দেখতে পাচ্ছি না। কাল না পরশু দিন আমি নামাজ পড়ো, নামাজটা পড়ো। বলে হুজুর ওটা তো হয় না, সর্বনাশ করেছে। ওই পৃথিবীর বড় বড় হুজুরকে যদি নিয়ে এসে ফুঁক দাও আর তাবিজ লিখিয়ে দাও তবুও তোমার বরকত হবে না। কারণ নামাজে আল্লাহ বরকত রেখে দিয়েছেন, নামাজে সমস্যার সমাধান রেখেছেন। এই জন্য তো মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাম, এসো নামাজের দিকে এসো। মুয়াজ্জিনকে আবার আল্লাহ বলছে বলে দাও, কি বলবে? মুয়াজ্জিন আবার বলছে, কি বলছে? হাইয়া আলাল ফালাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না? নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? কামিয়াবি দেওয়ার মালিক কে? জোরে বলেন। নামাজে এলে সমস্যার সমাধান করবেন কে?
জোরে বলেন। কিন্তু মুসলমানের ছেলে সব কাজ হয়, নামাজ হয় না, আছে না নাই? বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজক ঠিকানা খেরাতে, দোজক ঠিকানা খেরাতে। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি, নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজক ঠিকানা খেরাতে, দোজক ঠিকানা খেরাতে। আল্লাহ তাআলা আমাদের আখিরাতে দোজকের ঠিকানা, জাহান্নামের ঠিকানা থেকে হেফাজত করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। কারা কারা নামাজি হবেন একটু হাত তুলে দেখান তো দেখি। ক্যান্সার হতে পারে, প্যারালাইসিস হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, হাত তোলো, হাত তোলো, হাত তোলো, হাত তোলো, হাত তোলো, হাত তোলো। ক্যান্সার হতে পারে, আবার বলছি হাত তোলো। নারে তাকবীর, নারে তাকবীর। আমার আল্লাহ আমাদের নামাজি বানিয়ে দেন। বলো আল্লাহুম্মা আমিন, বলো আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, হাত নামান। বড় বিপদ দেওয়ার মালিক কে? মুসিবত দেওয়ার মালিক কে? হেফাজত করার মালিক কে? জোরে বলেন। আজ থেকে প্রতিজ্ঞা করুন, নামাজ ছাড়বেন না। কাজা হলে কাজা পড়বেন, নামাজ ছাড়বেন না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা। হযরতে নূহ নবীর নৌকা, তাহলে এবার ওই পায়খানাগুলো, আর তো পায়খানা ওরা ফেরে না, পায়খানা আর করে না, বরং বালতি বালতি পায়খানা তুলে নিয়ে যাচ্ছে বাড়িতে, সেগুলো গিয়ে গায়ে মাথায় মাখছে যাতে রোগ ভালো হয়। আল্লাহ বলছেন, দেখ রে, দেখো মুসা, দেখো নূহ, ও নবী নূহ, দেখো যারা তোমার নৌকায় পায়খানা করে তোমাকে কষ্ট দিয়েছিল, আমি আল্লাহ তাদেরকে দিয়ে পরিষ্কার করিয়ে তাদের গায়ে মাথায় পায়খানা তাদের মাখাচ্ছি। দেখেছেন আমার আল্লাহর কুদরতি ক্ষমতা, আল্লাহর খেলা, একবার ভাবুন। অতএব আল্লাহর উপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, চিন্তা করবেন না, ভয় পাবেন না। তবে যা কিছু হচ্ছে আমাদের কৃতকর্মের জন্য হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে আল্লাহকে ভুলে গেছি, তাই আমাদের উপরে মুসিবতগুলো আসছে। আজ থেকে প্রতিজ্ঞা করুন, যদি নিজে বাঁচতে চান আল্লাহওয়ালা হয়ে যান, অন্যায় পথ থেকে সরে আসুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। ভাই আমার দোস্ত আমার, এমন সময় দেখতে পাওয়া যায় বালতি বালতি তুলতে তুলতে সমস্ত পায়খানা নূহ নবীর নৌকা থেকে পরিষ্কার হয়ে গেল। শুধু তাই নয়, এবার পরিষ্কার হওয়ার পরেও যারা শেষে আসছে তারা তো আর পাচ্ছে না, তারা নূহ নবীর নৌকাটা ধুয়ে ধুয়ে পানিটা নিয়ে যাচ্ছে। নূহ নবীর নৌকাটা এত পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে গেল শেষে। জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। এরপরে আমার আল্লাহ নূহ নবীর জামানায় ওই সমস্ত বেঈমান মুশরিক জালেম অত্যাচারীদের জন্য আল্লাহ গজব দিলেন।
পানি শুরু করলেন, কুয়ার ভিতর থেকে পানি শুরু, ভাই আমার চুলোর ভিতর থেকে পানি শুরু হলো, যেটা উনুন বলি, এই উনুন চুলোর ভিতর থেকে পানি শুরু হলো, হদ 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 করে পানি বেরোতে লাগলো। পাহাড়ের উপর পানি পৌঁছে গেল। জালেমরা ভেবেছিল আমরা নৌকায় উঠবো না, আমরা নূহ নবীর নৌকায় উঠবো না, পাহাড়ে উঠে বাঁচবো। হে তরুণ যুবকেরা, পাহাড়টা তলিয়ে গেল, নূহ নবীর ছেলে কেনান পর্যন্ত ডুবে ধ্বংস হয়ে গেল। হে জওয়ানেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই বাবা ঘটনার কিছুদিন আগে, এই বন্যার কিছুদিন আগে নূহ নবীর কাছে একজন বুড়ি মা এসে ঈমানটা কবুল করেছিল। বুড়ি মাকে নূহ নবী বলেছিলেন, ও মা, বুড়ি মা, তুমি আমাকে নবী বলে মেনেছো, আল্লাহকে আল্লাহ বলে মেনেছো, তবে মনে রাখবে কয়েকদিন, কিছুদিনের মধ্যে একটা বড় তুফান হবে, বন্যা হবে, যারা আমার নৌকায় উঠবে তারাই বাঁচবে, বাকিরা বাঁচবে না, তুমি খেয়াল রেখো মা, আমার নৌকায় তুমি সেদিন চলে এসো। নূহ নবীর ওই সমস্ত ওই মহিলা, ওই বৃদ্ধা মা বলেছিলেন, হুজুর বেয়াদবি নেবেন না, সেদিন আমাকে আপনি ভুলবেন না, আমি যদি ভুলে যাই আপনিও যেন ভুলবেন না, আমাকে বন্যার সংবাদটা একটু আগে দেবেন, যদি আমি বুড়ি মা বেখিয়াল হয়ে যাই আমাকে ছেড়ে দেবেন না। আল্লাহর নবী নূহ নবী বললেন, ও মা, বুড়ি মা, তবে মনে রাখবে আমার ইবাদত বন্দেগী গুলো আল্লাহর করবে, আর সর্বদা নিজের জবানকে আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে লাগিয়ে রাখবে, সর্বদা আল্লাহর জিকিরে লাগিয়ে রাখবে। আমার নবী সাহাবীকে বলেছিলেন, সাহাবী, দুটো কাজ যদি করতে পারো আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন, আখিরাতেও ভালো করবেন। এক নাম্বার, যখন তুমি কোনো কোরআন হাদিসের কথা আলোচনা শুনবে সেই জায়গায় গিয়ে হাজিরা দেবে। তবে হ্যাঁ, যে সমস্ত বক্তা আলেমরা গীবত করে না, চগলখড়ি করে না, স্টেজে উঠে রাজনীতি করে না, এর কথা ওকে লাগায় না, ওর কথা ওকে লাগায় না, যে সমস্ত বক্তাগুলো কোরআন হাদিসের বিপক্ষে চলে না, এমন বক্তাদের ওয়াজ শুনলে নবীর নির্দেশ মানা হবে। আল্লাহর নবী বলেছেন, কি বলছেন? আল্লাহর নবী বলছেন, যেখানে কোনো কোরআন হাদিসের আলোচনা করা হবে, দ্বীনের কথা আলোচনা করা হবে, সেই জায়গায় হাজিরা দেওয়া তোমার জন্য জরুরি কর্তব্য মনে করে নেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। আর দুই নাম্বার, আল্লাহর নবী বললেন, যখন তুমি একাকী থাকবে, নিরিবিলিতে থাকবে, নির্জনে থাকবে, তোমার লেসানটা, জিহ্বাটা আল্লাহ আল্লাহ জিকিরে লাগিয়ে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মুসলমানের ছেলে একা একা থাকলে টুনির মায়ের গান ধরে, আছে না নাই? ও টুনির মা তোমার টুনি এই করেছে, ওই টুনির মা তোমার টুনি সেই করেছে, রাস্তায় সাইকেল চালাচ্ছে, টুনির মায়ের গান ধরছে। কথা ঠিক না ভুল? আল্লাহ বলছে আমার নামে জিকির করবে। যদি আল্লাহ আল্লাহ জিকির করতে অসুবিধা মনে হয়, ঠিক ভালো লাগছে না মনে হয়, ঠিক সুর আসছে না মনে হয়, তো আল্লাহর নামের হামদ আছে না নাই? প্রশংসামূলক কবিতা আছে না নাই? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জামিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লাম, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জেরে হবে না? আছে না নাই? হ্যাঁ, নবীর নাত, নবীর প্রশংসা আছে না নাই? জেরে বলেন। মুসলমানের ছেলে মোবাইলে গান লোড করে রেখে দিয়েছে, আমরা ফোন করি আমাদেরকে গান শুনতে হয়, নাউজুবিল্লাহ। মাঝে মাঝে বলি, হ্যাঁ বাবু, এত গজল নাচ থাকতে গান লোড করতে হচ্ছে, ওটাই ভালো লাগলো বাপ। হ্যাঁ, আর মিলাদুন নবী জলসা কমিটির মেম্বার হয়েছে। হ্যাঁ, নাই किराओ ज्यादा चाँद तारों अपनी रंगट पर, नहीं किराओ ज्यादा चाँद तारों अपनी रंगट पर, मेरा आका को देखोगे चमकना भूल जाओगे। जोरे हवे ना?
जोरे हवे ना। अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। जोरे हवे ना। नबी पाकेर नाच सुनবেন, আপনার গান শোনা গান বাজাতে ভুলে যাবেন। বাপজি আমার, তাহলে লিসান জিহ্বাটা আল্লাহ আল্লাহ জিকিরে লাগিয়ে রাখবে। বন্ধুরা আমার, হযরতে নূহ নবী ওই বুড়িমাকে বললেন, বুড়িমা যে কোনো অবস্থায় পড়ো না কেন তোমার লিসানটা জিহ্বাটা আল্লাহর জিকিরে লাগিয়ে রাখবে। হে তরুণ যুবকেরা, বুড়িমা চলে গেলেন। এদিকে বন্যা হয়ে গেল, বন্যায় সব ধ্বংস হয়ে গেল। নিচের তলায় মানুষ, মাঝের তলায় হিংস্র জীবজন্তু, উপর তলায় পাখপাখালি বিভিন্ন পাখি। হে যুবকেরা শুনে রেখে দেন, নূহ নবীর ছেলে কেনান পর্যন্ত বন্যাতে ধ্বংস হয়ে গেল। সবাই ধ্বংস হওয়ার পরে ভাই আমার, এই জাহাজ যখন জুদি পাহাড়ে এসে বাবা লেগে গেল, হযরতে নূহ নবী দেখলেন আস্তে আস্তে পানি কমতে লাগলো, পানি শুকিয়ে গেল বাবা। এমন সময় হঠাৎ দেখা যায় নূহ নবীর বুড়িমার কথা মনে পড়ল। এমন সময় দেখতে পাওয়া যায় নূহ নবীর মনে পড়ল ওই বুড়িমার কথা। সেই সময় নূহ নবী কয়েকজন সঙ্গী সাথীদের নিয়ে আস্তে আস্তে বুড়িমার ঘরের হুজরার খবর নিয়ে বুড়িমার হুজরা পর্যন্ত যান। তাকে তো আমি ভুলে গেছি আমার নৌকায় তুলতে, সেও তো নৌকায় সে ওঠেনি। আহারে বুড়িমা হয়তো ধ্বংস হয়ে গেছে, বলেছিল বড় আশা করেছিল চলো চলো একবার বুড়িমার সেই ঘরটা পর্যন্ত আমরা ঘুরে আসি। কাছাকাছি যাওয়ার পরে নূহ নবী দেখেন বুড়িমার হুজরাটা একবার জিন্দা তাজা অবস্থায় আছে, আর বুড়িমা হুজরার ভিতর থেকে বেরোচ্ছে। জোরে হবে না, জোরে হবে না। বুড়িমা জিজ্ঞাসা করলেন, ও নবী নূহ সালাম নেবেন আর বন্যা কবে হবে আমাকে একটু বলে দেবেন। আল্লাহর নবী নূহ নবী চোখ ভরা পানি নিয়ে বললেন, মা বুড়িমা বন্যা কবে হবে সেটা তো বলতে আসেনি, বরং বন্যা হয়ে গেছে তুমি কেমন করে জীবিত বেঁচে আছো এটা দেখতে এসেছি। সেই সময় বুড়িমা বলেন, আমি জানি না আপনি আমাকে আল্লাহর নাম নিয়ে জিকিরের মধ্যে থাকতে বলেছিলেন, আমি সর্বদা আল্লাহর নাম নিয়ে জিকিরের মধ্যে ছিলাম। ও নবী নূহ শুনে রেখে দেন, কোনটা দিয়ে বন্যা এসেছে আর গেছে আমি টের পাইনি, বুঝতে পারিনি। কিতাবের মধ্যে আছে যারা আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ তাদের হয়ে যান, আর আল্লাহ যাদের হয়ে যান তাদের আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করে দেন। জোরে হবে না। আজ থেকে নামাজি হয়ে যান, দিনদার পরেশগার হয়ে যান, নবীর আশিক হয়ে যান, সেই নবীর সুন্নতের তাবেদারি করুন, সেই নবীর আখলাক চরিত্র মেনে চলুন। ভাইরা আমার, আজ থেকে নামাজি হয়ে যান, রাসূলের সুন্নত ছোট হলেও একটু রাখুন, মানুষকে ভালোবাসুন, মুসলমানকে ভালোবাসুন, হিন্দু ভাইদের ভালোবাসুন, খ্রিস্টান জৈন বৌদ্ধদের ভালোবাসুন, সারা পৃথিবীর মানুষকে ভালোবাসুন। নবিয়ানা আখলাক মানুষের কাছে ছড়িয়ে দিন। ইসলাম শান্তির কথা বলে, সম্প্রীতির কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে, মানবিকতার কথা বলে, মনুষ্যত্বের কথা বলে। কিছু মানুষ অন্যায় করে, সেই অন্যায়টার বদনাম সবাইয়ের ভাগীদারি হতে হয়। সব ধর্মের সব বর্ণের মধ্যে কিছু মানুষ অপরাধী, কিছু মানুষ অন্যায় করে, আর প্রত্যেকটা ধর্মেরই মূল কথা হলো শান্তির কথা, সম্প্রীতির কথা, নীতি নৈতিকতার কথা। বুঝতে পারছেন ভাইরা আমার, ইসলামেও বলা হয়েছে অন্যের ধর্মকে খারাপ বলবে না, গালি দেবে না, অন্যের ধর্মকে খারাপ বলবে না, নিন্দা করবে না। দেখেছেন, অন্যের ধর্মকে যদি আপনি নিন্দা করেন সে কি আপনার ধর্মের ব্যাপারে ছেড়ে দেবে? আপনাকে গালি দিতে বাদ দেবে না। আপনি কেউ আপনাকে কটু কথা বলেছে, আপনি গণতান্ত্রিক উপায়ে বুদ্ধিমত্তার সঙ্গে আপনি তাকে সুন্দরভাবে পোলাইট ভাবে আপনি তাকে বুঝিয়ে দিন। এইভাবে যদি বোঝাতে পারেন ভালো, আর না হলে তাকে ব্লক করে
আপনি তার থেকে দূরে সরে যান। এইভাবে অন্যায় থেকে মানুষের পাশ থেকে অন্যায়কারী অপরাধী মানুষের পাশ থেকে সরে আসুন ভাইরা আমার। তাই সেই নবী আমাদেরকে সব শিখিয়ে দিয়েছেন বাপ। আজকে আমি আপনাদের খেদমত থেকে বিদায় নেওয়ার আগে সেই নবীর ইসালে সবে আপনারা কিছু সহযোগিতা করেছেন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আলোচনা হলো আমার নবীর আলোচনা। ওরা ফানা লাকা যিকরাক, এই নবী দিবসের মাসে দয়ার নবীর আলোচনা পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা। সেই আলোচনায় অংশগ্রহণ করে, সেই আলোচনায় শরীক হয়ে নবীর আশিকদের খাতায় কারা কারা নামটা লেখাতে চান? আমি 8 জনকে চাইবো। জান্নাত হলো 8টা, নবীর 8 জন আশিক, সেই আশিকদের নামটা আমি নিতে চাই। যারা আল্লাহ, যাদেরকে আল্লাহর কাছে দোয়া চাইবো আল্লাহ যেন তাদের জান্নাতি বানিয়ে দেন, এমন 8 জন ব্যক্তি নবীর আশিক। ভাই আমার, নবীর আশিকের খাতায় নামটা তুলতে চান 1001 টাকা করে 8 জন ভাই হবেন, হাতটা তুলে দেখাতে পারেন? আমি আপনাদের 2 দরবারের মেহমান, পীরের ঘরের আওলাদ, 2 খানদানের আওলাদ হিসাবে এসেছি। সিদ্দিক খানদান, ভাইয়া সৈয়দ খানদান, কোরাইশ খানদান, আহলে বায়াতের খানদান, সব দিক থেকে, বাপের দিক, মায়ের দিক, দাদুর দিক, দাদির দিক, নানার দিক, নানির দিক, সব দিক থেকে কোরাইশ খানদানের আমি অধম গুনাহগার, চিটে ফোটা রক্ত আমার শরীরে আছে, মুসাফির হালাতে আপনাদের খেদমতে এসেছি। নবীর আশিকদের খাতায় নাম লেখান বাপ।